মর্নিং, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ছুটির দিন, অনেক বেলা করে উঠেছি। আমি উঠে দেখি আমার নতুন কাজের কাকিমা এসেছে। আগে যে দিদি ছিল অসুস্থ, মানে আমার যা ছিল, ও হঠাৎ অসুস্থ, ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুর পরেও আমার বাড়িতে কাজ করেছে, কিন্তু ওর শরীর কেমন যেন দুর্বল আগের থেকে। তা আমাকে বললো, দিদি আমি কি করবো? আমি বলছি ঠিক আছে, তুই রেস্ট নে। তা ওই ঠিক করে দিয়েছে আমার পাশের বাড়িরই কাকিমা। খারাপ না, ভালো, এমনি কাকিমা ভালো। বয়সে আমার থেকে, না আমার বয়সই হবে। যাই হোক, সকালে কাজ করে গেছে, আমি কিচ্ছু টের পাইনি। মেয়ে দরজা খুলে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি মেয়ের রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। তবু আমি আর একটা তরকারি করবো। হ্যাঁ, একটা তরকারি আমি করব। ও মাছ পাতুরি করছে। পাঙাশ মাছ আমরা খাই না, কিন্তু পাঙাশ মাছের লেজের দিকের একটু মাছ এনেছে পাতুরি খাওয়ার জন্য। ওই মাছটা পাতুরি ভালো লাগে। মাছটা অতিরিক্ত তেল তো প্রোটিন মাছে, ওটা ভাজলে থেকে ওটা কাঁচা যদি তুমি পাতুরি কিংবা ভাপা খাও ভালো লাগে। ভাপাটা একটু গন্ধ লাগে, পাতুরি হচ্ছে। আর আমি কচি কুমড়ো দিয়ে আর একটা কিছু করব, একটু মাছের মাথা কিংবা কাটা টাটা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করব, যেটা রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। তা চলো, চা এসেছে, মা জননী চা দিয়েছে। চা খেয়ে তারপরে ওর রান্নাটা হয়ে যাক, তারপরে আমি ওই তরকারিটা করব। দেখি, ওই তরকারি করব না, আর একটা হেলেঞ্চা শাক আছে, মাছের মাথা দিয়ে হেলেঞ্চা শাকও করতে পারি। হেলেঞ্চা শাকটা একটু অল্প করে করো, কুমড়ো দিয়ে কালকে করো। আচ্ছা আচ্ছা, তাহলে হেলেঞ্চা শাক দিয়ে অল্প একটু করবো, কেন পাতুরিটা বেশ অনেকটাই হয়েছে, দুবেলা হয়ে যাবে আমাদের। আর ওটা বেশ খেতেও ভালো লাগে, মাছ পাতুরি শীতকালে খাওয়া হলো না। তাহলে হেলেঞ্চা শাক দিয়ে মাছের মাথাটা দিয়ে একটুখানি অল্প করে তরকারি করব। ওই রেসিপিটা তোমাদের দেখাবো, হেলেঞ্চা শাকের তরকারিটা। আর মাছ পাতুরিটাও করছে, ও রেসিপি তো জানোই, তোমরা দেখিয়ে দেবো। চলো তাহলে চা খেয়ে নিই। ওই যে স্পেশাল কটকটি, খুব ভালো লাগে কটকটিগুলো। তোমরা কে কেই কটকটি খাও চায়ের সঙ্গে আমাকে বলো। লিকার চায়ের মধ্যে হালকা কফি দিয়ে খেয়ে দেখো কি সুন্দর লাগে। মানে দুধ দিয়ে তো আমরা কফি খাই, কিন্তু লিকার চায়ে, এটা আমার হাজবেন্ড খেত, ব্ল্যাক কফি। চলো তাহলে চা খেয়ে তারপর আসছি। আজকে যেহেতু মেয়ে রান্না করেছে, আমি এখনো খাইনি একেবারে। আমি স্নান করে পুজো দিয়ে গরম জল বসিয়েছি, পুজো দিয়ে খাবো। তা ভাবছি বিছনা তোলা হয়ে গেছে আমার। আর এই দেখছো আমার এই চেয়ারের উপরে জামা কাপড়গুলো আরও আছে খাটে, ওই নি আবার ছেড়ে রাখি। ভাবছি যখন ছুটির দিন আমার ঘরটা আগে গুছিয়ে নিয়ে তারপরে পাশের ঘরে বড় মেয়ের ঘরে ঢিপ করা জামা কাপড় কাঁচা হয়, মেশিন থেকে নাড়া হয় আর রোদ্দুর থেকে এনে রাখা হয়। মেয়েকে বলেছি তুই খেয়ে নে, আমিও চান করে পুজো টুজো দিয়ে এসে ওই ঘরটায় লাগবো। তার আগে আমার ঘরটা আমি পরিষ্কার করে নিই। চলো তাহলে পুরো করে নিয়ে তারপরে তোমাদের কাছে আসবো। ওই ক্যামেরা ধরে দেখানো এখন আমার সম্ভব হচ্ছে না, সময়ও কম। দেখো এখানটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এর ওপরটাও মোটামুটি গুছানো, একটু মুছে নিলাম। বিছনা মোটামুটি তোলা হয়েছে, এরকম করেই তুলেছি তাড়াহুড়ো করে। আর চলো তাহলে এবার কি করব সেটা তোমাদের দেখা। এবার আমি কি করব তোমাদের অবশ্যই দেখাবো, কারণ মেয়ে কি করছে এটা জানার আগ্রহ সবারই আছে। তা আমার মেয়ে যে কাজটা শিখেছে সেটা হাতে কলমে পরীক্ষা অবশ্যই করছে, প্র্যাকটিস করছে, কিন্তু ও আজকে আমার ওপরে অ্যাপ্লাই করবে। দেখো আমার ভুরুটা প্রথম দিন কাউকেও ভুরু তুললো, কারণ ব্রাইডাল লুক হয়ে যাওয়ার পরে পার্লারের কাজ শিখছে এবং সেখানে প্র্যাকটিস করছে। ভুরু তোলাটা এখনও সাহস করে অন্যের কেউ তোলেনি, আমারটা ঠিকই আছে। একটু প্রথম দিন তোলা তো একটু এদিক ওদিক হতে পারে। আর পার্লারের কাজে ভুরু তোলাটাই কিন্তু সব থেকে টাফ, কারণ এটা অন্যের উপরে প্র্যাকটিস করতে পারে না। ফেসিয়াল সবই পার্লারে গিয়ে প্র্যাকটিস করে, কিন্তু ভুরু তোলাটা আমার উপরে প্র্যাকটিস করলো। প্রথমে ভয় পেয়েছিলাম, প্রথমেও দিদির একবার তুলেছে, লেগেছিল, কিন্তু আমার বেলাটায় কিন্তু লাগেনি। আজকে আমার মেয়ে আমাকে ফেসিয়াল করে দেবে, তা দেখবা অবশ্যই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ের বিয়ে নিয়ে অনেকে চিন্তা করে, তা আমি ভাবলাম মেয়ের বিয়ে তো একবার দিয়েছিলাম, ভালো হয়নি, চলে এসেছে আমার কাছে, আমি নিয়ে এসেছি, থাকছে। এবার নিজের পায়ে দাঁড় করিয়ে মেয়েকে, তারপরে সে নিজে ভাববে যেদিন যে না আমার এখন বিয়ের দরকার, অবশ্যই সে বিয়ে করবে। এতদিন লুকিয়ে রেখেছিলাম, লুকিয়ে না, এতদিন কাউকে বলিনি, কারণ বলার মতো পজিশন তখনও ছিল না। এখন অবশ্যই বলবো। মেয়ের লাইফ স্টাইল তোমরাও জানতে পারবে, ওর নিজের একটা চ্যানেল আছে, যদি ও চেষ্টা করে সেখানেই, নইলে আমার এখানেই দেখাবে। চলো তাহলে এরপরে মেয়ে আমাকে ফেসিয়াল করবে, সেটা তোমরা দেখে নাও। মেয়ে কাজ শিখেছে, প্র্যাকটিস করছে, অ্যাপ্লাই তো আমার উপর হবেই। দেখো আজকে আমার উপরে কি কি অত্যাচার করে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কানা করে দিচ্ছে, আমি তার দেখতে পারবো না, ঘোলা ঘোলা সব।
এটা আদর করে করে দিস, যত্ন করে করে। আজকে আবার শীত লাগছে। বালিশটা দিয়ে নিবি নাকি ঘাড়ে? হুম, বালিশটা ঘাড়ে দিয়ে নিবি? বাড়ির ঘাড়ে দেওয়া যাবে না, কেন? ঘাড়েও করা লাগবে। ঠিক আছে। এটা হলো স্ক্রাবিং করছি প্রথমে। ফেস ওয়াশ মুখটা দিয়ে নিতো। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে দিতে হয়। আমার মুখে এখনো এইসব কিছু করাইনি, ও প্রথম আমার মুখে অ্যাপ্লাই করছে। আর স্কিনটা কেমন রে বল? স্কিনটা ভালো, যত্ন না নেওয়ার জন্য আর কি। যত্ন করার সময় কোথায় বল, তুই বল। পার্লারে যাই একটু ঘুরু তুলতে, আর কিছু না। ফেসিয়াল করি না, তাও তো এখন ঘুরু তুই তুলে দিবি, আর পার্লারে যাওয়ার প্রশ্নই ওঠে না। পয়সাগুলো বেঁচে গেল 30 টাকা করে। আজকে তুই যে আমাকে করে দিচ্ছিস, এটার জন্য তুই যদি আমাকে না করতিস, অন্য কাউকে করতিস, কত টাকা নিতিস? আমি তার যদি প্রোডাক্ট থাকে, হ্যাঁ, তাহলে ফেসিয়াল করে দেওয়ার জন্য আমি 150-200 টাকা নেবো। এবার কতটুকু কি করাচ্ছে, যদি শুধু মাসাজ হয় 200 টাকাই নেবো আমার জন। আর যদি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। সবাই আসল কথা এখনকার দিনে সবাই জানে লরিয়াল শপ, না লরিয়াল শপ না, লরিয়াল ছাড়াও ভালো ভালো প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে করাই যায়। আর যদি তোর প্রোডাক্ট দিয়ে যেমন আমাকে করে দিচ্ছিস, এটা হলে কত নিবি? আমার প্রোডাক্ট দিয়ে যদি আমি করে দিই তাহলে মিনিমাম তোমার 300-400 প্রোডাক্টের উপর। যেমন লরিয়াল হলে 500, 550, 450 এরকম আছে, মানে ফুল ইয়ে। জ্বলে যাচ্ছে কিন্তু, মনে হচ্ছে যেন লঙ্কার গুঁড়ো দিয়া। এটা জ্বলবে তো, মুখে অনেক নোংরা, রোজই বাইরে বেরোচ্ছি।
চশমা খোল। এবার আমি লাগাচ্ছি একটা ফেস প্যাক, সেটা হলো তোমার চন্দন গুঁড়ো, গুঁড়ো, মুলতানি গুঁড়ো এসব আছে, ঠিক আছে? গোলাপের পাপড়ি ম্যাশ করা, সব কিছু মিলে একটা কি বলো সোনা রে, কি বলে, কি বললো তোর মেয়ে? কিছু বলে নাই আমার মেয়ে, ক্যামেরা চলছে, কি বললো বল? কিচ্ছু বলেনি। ক্যামেরা চলছে মানে কি, তুমি লাইভ করছো নাকি? না না, ভিডিও হচ্ছে, শুট। কি রে, তোরে নাকি আমার বাড়ি ফেলাই গেছে? ও পাগল, পাগলের মতো ক্যামেরার সামনে বসে বকবক করে, কেউ নেই তো, একাকিত্ব পালন মানে বাদ দিয়া জন্য। আচ্ছা, সারাদিন যদি কাজ না থাকে, কেউ কথা বলার না থাকে, সেটা তো একাকিত্বটাকে তো করতে হবে না। মেন্টালি প্রবলেম আছে, ডাক্তার দেখানো দরকার। আজকে বলিতে বৃষ্টি নাকি আমি ছাড়াই নিয়ে এসে ঘরে রাখিছি। দিল্লি না, লন্ডনে গিয়ে চিকিৎসা করার দরকার। দিল্লির চিকিৎসা কম পড়ে যাচ্ছে মানুষের জন্য। মনি, তোমার মুখটা দেখি মনি। কি বলতে? বলছে চোখে এত সুন্দর, বাড়ি বসে মেকআপ করিস তাই বলছে। সাজাস, তুমি কি শুধু সাজবে? আমার কখনো ইচ্ছা করে না বুঝি সাজতে, একটু আমার একটু ইচ্ছা করলো সাজি। ওটা দেখো, পেছনে দেখো। কি রে সোনা, ভূতের মতো লাগছে আমাকে? না না, তো বোঝা যায় না কালারটা, সাদা সাদা তো মিশে গেছে, ঠান্ডা বুঝলি। আমি বললাম একটু গরম জল দিগো। এর মধ্যে গরম জল দিয়ে করে না মা। তাহলে ভাবো, আমার যখন রাত 1টার সময় গিয়ে মুখ ধুয়েছি, তখন আমার কিরকম লাগছে। তাও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হয়েছে। আমি তো ফেস ওয়াশ দিয়েই ধুয়েছি, মুখ ঘাড় সব। শীত লাগছে, আজকে আবার ঠান্ডাও পড়েছে। কথা বলবো না বেশি এবার, আগে ধরো আমার দিকে। আচ্ছা ঠিক আছে, তোমরা এবার কথা বলবো না, হ্যাঁ? মুখে যেন কোনো না আসে, তাহলে এটা মুখটারে টান টান করবে। এরকম থাকবে, রিল্যাক্স করো, ঘাড় নিচু করো। বল কি করলি? এবার এগুলোকে মুছে নিচ্ছি, যে ব্যাগটা লাগিয়েছিলাম। এটা সবাই বাড়ি করে নিতেই পারে, যদি কিছু কিছু জিনিস আছে সেগুলো লাগবে। জাস্ট ঘাড়টা নিচু করো মা, ঘাড়টা নিচু করো। তোমার নিজেরই করা লাগছে কানটা। কেমন আছে? কেন তুমি করবে? লাইনে আছো তুমি? পরে কি করবে? তোর মোবাইল কেন বন্ধ? এবার আমরা ফেসে ক্লিনজার দিয়ে মাসাজ করছি, ফেস মাসাজ। লাগে ধরে লাগে না, মুখ আগে কালো হয়ে গেল। ওই তুমি ছেলে বেলে ওটা কি লাগাচ্ছিস? এবার পরিষ্কার করে দিয়েছি। এবার এটা দেখছি অ্যালোভেরা জেল, আমি ইয়ে থেকে নিয়েছি, আমার গাছ থেকে। এই অ্যালোভেরাটা আমাদের গাছেরই। নাক নাক বন্ধ। এবার নাক খুলে নাও। নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমার। এবার একটু রাখো, জি জি জি, কেরম লাগতেছে? একটু 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। না মা কেমন লাগে? ওই সব বন্ধ গেল। অ্যালোভেরা জেলটা আমি ভালো করে জল দিয়ে, প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এবার মুছে নিচ্ছি। এরপরে কি করবে? আর কিছু আছে? টোনার দিতে হবে। কিরকম দেখাচ্ছে? নরমাল
পরিষ্কার হয়েছে? অবশ্যই অবশ্যই। কি কেমন লাগতেছে আমার একটু দেখো তো। 55 বছরের বুড়ি, সব ঝুইলে গেছে নাকি? চামড়া কেমন টান টান দেখো, এটাই হচ্ছে ক্যালমা। মাথায় চুল থাকলে না হিলাই দিতাম ওই ঠাকুরনগরের দালালদারে। একটা জায়গায় কোনো চুল নাই, আমার মতো বয়সে একটা বয়সে দাঁড়াবে না। এখন যা অবস্থা, না না একটাও দাঁড়াবে না না, দিল্লির চিকিৎসায় চুল থাকতেই পারে। দিল্লি চুলের চিকিৎসা হয়েছে না রে? হতেই পারে। 55 বছরের বুড়ি। ও এখন তো দিল্লি অন্য কারণে ছুটি হয় না। ওসব কথা কই আমাদের লাভ নাই, ও যার জন্য ছোটে ছুটি বাড়াকে। ও হ্যাঁ, কণিকা টিকিট কে কাটাইছে, দে এবার কি দিবি দে। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে। কিন্তু আমার মুখটা আমি হাত দিয়ে না, আমি প্রেমে পড়ে যাচ্ছে আমার স্কিনের, কেমন তুল 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 করছে মুখটা। সত্যি রে, কেমন শক্ত শক্ত হয়েছিল। দে এবার কি দিবি। তোমার মুখটা এত ক্লিন হয়ে গেছে না, আহ পুরো একদম সে ইয়ে হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। ফল চুল লাগাবো নাকি? এটা কি দিলি বল? এটা হলো টোনার, লোটাসের টোনার। কতক্ষণ সংসারে বসে থাকতে থাক, হবে? এটা যতক্ষণ থাক কোনো ব্যাপার নেই। তুমি স্নান করার পরে তারপর ময়শ্চারাইজিং ক্রিমটা মেখো। ওই নিভিয়াটা মাখলেই তো হবে। যথেষ্ট। তাহলে বন্ধুরা, আমার মেয়ে কি কাজ শিখেছে, এখনো কাজ করছে না, প্র্যাকটিস করছে। আমার মেয়ে কি কাজ করে শিখেছে সেটার আজকে হাতে নাতে প্রমাণ তোমাদের দেখিয়ে দিলাম। তা দেখো তো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা ওর কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানিও, কারণ নূতন তো, শিখছে, সবে প্র্যাকটিস করছে। তা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। চশমাটা পরি। ও হো বাবা, আমার মুখ দেখেই তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। সত্যি মুখের মধ্যে কি হাবড়া জাবড়া নোংরা ছিল। আমি কোনোদিন এইভাবে মুখ পরিষ্কার করাইনি। মেকআপ যখন ভিডিও করতে লাইভে যাবা না, তাহলে আমি ভিডিও করব। তাহলে আজকে তোমার ইয়ে করে দেবো, মেকআপ সাজাই দিবি। মেকআপ মানে জঙ্গলি সাজ না, দেখো। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখছি। আমাদের এই মা মেয়ের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর মেয়ের নতুন কাজ, হাত এখনো পাকেনি, কেমন হয়েছে বলে দিও। চলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বন্ধ কর ক্যামেরা।